বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ার হুসাইন, অধ্যক্ষ এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ। বর্তমান পরিস্থিতিতে আমার প্রতিষ্ঠানের স্কাউট এবং গার্লস গাইডরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। বিষয়টা অত্যন্ত পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখি। এদের সহায়তা করার জন্য আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম এবং আমার স্কাউট শিক্ষকগণ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ ইয়াং জেনারেশনকে সহায়তা করার জন্য যে ভূমিকা পালন করেছে তা আসলেই প্রশংসার দাবিদার। দেশের সার্বিক পরিস্থিতিতে দেশের উন্নয়নের জন্য এই যে আমাদের ইয়াং ছাত্ররা যে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্ব পালন করেছে এবং নানা বৈষম্যের ক্ষেত্রে তারা যে অগ্রণী ভূমিকা পালন করেছে, এটা শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করি যে আমার শিক্ষার্থীরা, আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে তারা যে দায়িত্ব পালন করেছে, এই জন্য আমি শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই। আমি নিজে গর্ববোধ করি, আমার প্রতিষ্ঠানের শিক্ষকরা গর্ববোধ করে যে তারা যে কোনো বৈষম্যের জন্য তারা প্রস্তুত রয়েছে, যে কোনো বৈষম্যের তারা প্রতিহত করার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং দেশের ক্লান্তি লগ্নে, দেশের উন্নয়নে সবসময় তারা প্রস্তুত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য শিক্ষার কিছুটা প্রভাব পড়বে, কারণ হচ্ছে প্রায় 1 মাসের বেশি হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে, শিক্ষার্থীরা হলে সেই রকম পরিবেশ পাবে এবং আমরা শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাসের মাধ্যমে সেই যে প্রভাবটা পড়েছে সেই প্রভাবটাকে আমরা দূর করার চেষ্টা করব। যে ক্লাসটা মিসিং হয়ে গেছে সেই ক্লাসগুলোকে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। একই সাথে আমরা যারা নতুন কারিকুলামের যে অভিভাবকদের যে একটা দাবি আছে, এই কারিকুলামের পরিবর্তনের সাথে শিক্ষার্থীদের দাবি আছে এই কারিকুলাম পরিবর্তনের জন্য, কারিকুলাম পরিমাণের জন্য আমাদের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে এই কারিকুলামের পরিমার্জন হবে, পরিবর্তন হবে। আমরা সেটার সাথে একমত পোষণ করি। আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা, অনেক পরীক্ষার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করে তারা অনেকেই শহীদ হয়েছেন, অনেকেই হাত পা শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে গেছেন এবং অনেক শিক্ষার্থী আন্দোলনের সাথে এখনও মাঠে আছেন বিভিন্ন কার্যকলাপের জন্য। তারা পড়াশোনার সুযোগ পায় নাই, যদিও উপদেষ্টা মহোদয় একটা 1 মাসের সময় দিয়েছে এবং তাদেরকে পড়াশোনা করার জন্য সিলেবাসের সংক্ষিপ্ত আকারে দিয়েছে। সেক্ষেত্রে এটা তাদের পড়াশোনা তো হয়েই গেছে, পড়াশোনা যারা তা করে ফেলেছে তারা এখন নতুন করে আর পড়াশোনার কোনো কিছু নেই। এই সংক্ষিপ্ত সিলেবাসে যদি তারা পরীক্ষা দেয় তাহলে ভালো হবে ইনশাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক শিক্ষার্থী শহীদ হয়েছে, তাদের পরিবারের জন্য আপনার কী বার্তা থাকে? আমি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমাদের এমডিসি পরিবার এই সমবেদনার অংশীদার হিসেবে আমরা দুঃখ প্রকাশ করেছি। আমাদের 2017 ব্যাচের একজন শিক্ষার্থী শহীদ হয়েছেন, তার আত্মার প্রতি আমরা সমবেদনা জানিয়েছি, তার রুহের মাগফিরাত করে আমরা দোয়া করেছি। আসলে এই মুহূর্তে তাদেরকে দোয়া করা ছাড়া আমাদের আর করার কোনো কিছু নেই। ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন যে তাদের পরিবারের সাথে তারা থাকবেন, তাদের যাতে আর্থিকভাবে কোনো অভাব অনটনের মধ্যে না পড়ে সে বিষয়ে তারা তদারকি নেবেন এবং যারা চিকিৎসার জন্য অর্থ হবে, চিকিৎসা করতে পারতেছে না, সম্পূর্ণ দায়িত্ব সরকার বহন করবে, এটাও ঘোষণা দিয়েছেন। সব কিছু মিলেই এটার যে ক্ষতি হয়েছে সেটা পোষানোর মতো নয়, তবে চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন সংগঠন, শিক্ষক মণ্ডলী সহ, প্রতিষ্ঠান সহ তাদের দিকে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। সকল শিক্ষার্থীদের প্রতি আপনার বার্তাটা একটু আমাদের সাথে শেয়ার করুন। সকল শিক্ষার্থীদের বার্তা, যেখানেই অন্যায় সেখানেই আমাদের শিক্ষার্থীরা, যেখানেই স্বৈরাচার সেখানেই আমাদের শিক্ষার্থীরা। শিক্ষার ভিতরে যে বিশৃঙ্খলা রয়েছে সেটা আমাদের শিক্ষার্থীরা আর হতে দিবে না। ধন্যবাদ সবাইকে।